জীবনের এক কঠিন সত্য আজ আপনাদের সাথে শেয়ার করব। একসময় মনে হতো মানুষই সব, কিন্তু আজ বুঝি টাকা না থাকলে আপন মানুষগুলোও পর হয়ে যায়। স্বার্থপর পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে শক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের ব্লগে থাকছে আমার মনের কিছু লুকানো কষ্ট, মাকে কেন সব কথা বলা উচিত সেই উপলব্ধি, আর সব থেকে প্রিয় খালামণির বাসায় কাটানো কিছু সুন্দর। জীবনটা আসলে এমনই, কষ্ট আর ভালোবাসার সংমিশ্রণ। তাই আমার আজকে সকালটা শুরু হয়েছে ভাজা ভাত দিয়ে, আর আমি খুব পছন্দ করি এইভাবে করে ভাজা ভাত করলে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজ খুব গভীর কিছু কথা বলতে ইচ্ছা করছে। জীবনের একটা পর্যায়ে এসে বুঝেছি পকেটে টাকা থাকলে সবাই আপন, আর না থাকলে ছায়াও সাথে থাকে। পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থ। যারা আমাকে হিংসা করেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমার মতো তকদির দেন, তখন হয়তো আপনাদের হিংসা সার্থক। জীবনে আমি একটা বড়ই ভুল করেছি, করে এই ভুলটা আপনারা কখনোই করবেন। নিজের সব কষ্ট মাকে বলবেন। আমি বলিনি বলে মা মনে করে আমি অনেক সুখে আছি। মা যখন অন্যের সাথে আমার তুলনা করে আমাকে ভাগ্যবান ভাবে, তখন ভেতরটা ফেটে যায়। মা বাবাকে নিজের কষ্টের কথা জানান, নইলে তারা আপনার পরিশ্রমের মূল্য কখনোই বুঝবে না। আজকে সকালটা ডিম পোচ আর ভাজা ভাত দিয়ে শুরু করেছিলাম। তারপর আমি একটু স্কিন কেয়ার করতেছিলাম। আমি মোস্ট অফ দ্য টাইম এই টুলে দিয়ে স্কিন কেয়ার করি। হিমালয় ময়শ্চারাইজিং ক্রিমটা এত ভালো, একদম স্কিনটাকে সফট। আর এটা ছিল বাঁশমারা বিস্কুট, যেটা হচ্ছে কি তোমরা অনেকে পছন্দ করো কিনা জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। জীবনে এত এত বাঁশ খাইছি, তারপর মিটে নাই শখ, এর জন্য বাঁশমারা বিস্কিট খাই চা দিয়ে। সো আমার পিয়ারের একটা শুট ছিল, তাই চলে গেছিলাম খালামণিদের বাসায়। ঢাকা শহরে যদি আপনার নিজের বাড়ি না থাকে তবে কিন্তু ছাদে উঠতে পারবেন না। খালামণির বাসার ছাদটা অনেক সুন্দর, আর সেখানে বাড়িলি অনেক ভালো, তাদেরকে ছাদে উঠতে দেয়, সাথে আমরাও উঠি। যখনই যাই খালামণির বাসায় কখনোই না খেয়ে ছাড়ে। সবার জীবনে একটা করে হলেও ভালো একটা খালামণি থাকা দরকার। আসলে খালামণি থাকলেও হয় না, ভালো মানুষ ভালো খালা দরকার। সব খালারা আবার ভালোও হয় না। কিছু কিছু খালারা কিন্তু আবার বোনের কাছে ভাগ্নির বদনাম বলে। আমার খালা আবার সেরকম না, আমার খালা আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক কিছু বুঝে। আমার খালা আবার আমার জীবনে ওয়েল উইশারি বলা যায়। খালামণির বাসায় গেলে খালামণি অনেক বেশি খুশি হয়, আর সবকিছু বের করে দেখাইতে থাকে। যেটা সবুজ কালার ড্রেসটা খালামণি বাণিজ্য মেলা থেকে কিনেছে, আর এই ব্যাগগুলো কিন্তু খালামণি গিফট পেয়েছে। খালামণি অনেক লাকি, খালামণি এত ভালো ভালো ফ্রেন্ড আছে যে তাকে এত সুন্দর সুন্দর গিফট করে। এটা কিন্তু অস্ট্রেলিয়ান একটা ব্যাগ, একটা বাংলাদেশি ছিল। এটা খালামণি 1200 বা 1100 টাকা দিয়ে কিনেছে, আমাকে বলেছিল। এটা ছিল খালামণির আরেকটা পার্টি ব্যাগ, এটাও খালামণিকে গিফট করেছে, বিদেশি ব্যাগ। আর মানুষের মন মানসিকতা অনেক উঁচু লেভেলের হলে সে একটা ভালো কিছু গিফট। অনেকে কিন্তু অনেকে গিফট করে, কিন্তু ভালো কিছু গিফট করে না, অনেক সময় খারাপ কিছু গিফট আসলে মানুষের মন যাচাই করার একটা মাধ্যম। হোয়াইট ব্যাগটা এত সুন্দর লেগেছে, কিন্তু এটাতে মোবাইল ঢুকে না। সব থেকে বেশি ভালো লাগে খালামণি অনেক বেশি গল্প করে, আর সবকিছু একদম মন খুলে বলে। পাটিসাপটা পিঠা অনেক বেশি পছন্দ করি। কোনো পিঠা আমি একদমই খাই না, কিন্তু পাটিসাপটা আমি একদমই মিস করি। কি পরিমাণ ভালোবাসলে মানুষ পাটিসাপটা পিঠা বানায় খাওয়ায়। আসলে পিঠা বানানো অনেক বেশি কষ্টের আমার কাছে মনে হয়, আর সবাইকে পিঠা বানিয়ে খাওয়া। আল্লাহ করুক আমার খালামণিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভাইয়ের দ্বারা করুক। সেটা আমার খালামণি বানিয়েছে, আর এটা দিয়ে পিঠা বানাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, বছরের প্রথম পাটিসাপটা পিঠা আমি খালামণি বাসায় খেলাম। কথা বলতে মানুষের ভালোবাসা পাওয়াটাও অনেক বড় ভাগ্য। আজকে অনেক বেশি ইমোশনাল কথা বলে ফেলেছি। যাদের সাথে আমার কথাগুলো মিলে যাবে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবা, সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।